আমার আজকের রেসিপি ডিমের রেজালা। কি শুনে জিভে জল চলে আসছে তো? আবার ভাবছেন না জানি কত কি করতে হয়। একদমই না, আজ আমি খুবই সহজ পদ্ধতিতে ডিমের রেজালা তৈরি করে দেখাবো। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন। আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন। ডিমের রেজালা রান্না করার জন্য আমি প্রথমে 6টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে হাঁসের ডিম নিয়েছি, আপনারা চাইলে এটা মুরগির ডিম দিয়েও করতে পারেন। আমি ডিমগুলো সাইডে রেখে আমি ডিমগুলো থেকে একটা ডিম নিয়ে আমি গাটা চিড়ে নেব একটা ছুরির সাহায্যে। এরকম করে আড়ে আড়ে চিড়ে নিতে হবে। আমি সব ডিমগুলো এভাবে চিড়ে নেব। আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, আমি এগুলো বেরেস্তা করে নেব। তার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আর ওর ভিতরে আমি তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমার পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিচ্ছি। আমি তেলের ভিতর দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা ভেজে নিয়েছি। তারপর ভিতর দিয়ে দেবো তেজপাতা, গোলমরিচ আর এলাচ আর গরম মশলার কাঠ দিয়ে দেবো। আমি এবার এর ভিতর দিয়ে দেবো পেঁয়াজ বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি। রসুন বাটা দিচ্ছি, 1/2 চামচ আদা বাটা দিচ্ছি। পেঁয়াজটা কিছুটা ভেজে নিয়েছি। 1 চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1 চামচের একটু কম দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1 চামচ দিচ্ছি মরিচের গুঁড়া। আমি এখানে 10টা চীনাবাদাম, 10টা কিশমিশ আর 10টা কাজু বাদাম বেটে নিয়েছি। এবার এগুলো দিয়ে দেবো এর ভিতরে। এর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া। আমি এখানে 1/2 কাপ টক দই নিয়ে নিয়েছি। টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি। আমি এবার এটা দিয়ে দেবো ভিতরে। আমি এবার একটু জল দিয়ে দিচ্ছি এর ভিতরে। জল দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। মশলার ভিতরে কিছুটা জল দিয়ে আমি কিছুটা কষিয়ে নিয়েছি। অল্প পরিমাণ জল দিয়েছি। জল দিয়ে যখন জলটা ফুটে মশলাটা ভালো করে কষে এসেছে, আমি ওই সময় দিয়ে দেবো ডিমগুলো। আমি ডিমগুলো কিন্তু ভাজিনি। আমি কিন্তু এর ভিতরে আর কোনো জল দেব না। আমি কিছুটা জাল করে নিয়েছি। আর উপর থেকে যখন একটু তেলটা উঠে এসেছে তখন আমি ওর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর 1 চামচ দিয়ে দেবো গরম মশলা। ওর ভিতর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি। কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি হাতে এরকম চেপে গুঁড়া করে দিচ্ছি এর উপরে। আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি রেখে দিয়েছি, পরিবেশনের সময় দিয়ে দেব। আমি এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমার ডিমের রেজালা রান্না হয়ে গেছে। আমি ডিমের রেজালাটা পরিবেশন করে নিয়েছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন রেজালাটা কতটা লোভনীয় হয়েছে আর কত সহজে আমি রেসিপিটা বানিয়ে নিলাম। আপনারা খুব সহজেই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। ডিমের রেজালা বানানো যতটা সহজ
খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা একবার হলেও এভাবে ডিমের রেজালাটা রান্না করে খেয়ে দেখবেন। আশা করি সকলে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।